প্রথমেই আমাদের দর্শকদের জানিয়ে দিই, আজ মহাসপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন আমাদের সমস্ত ওয়ার্ল্ড দর্শকদের কাছে আমার তরফ থেকে রয়েছে। আজকে আমি যে পুজোটায় রয়েছি সেই পুজোটার ইতিহাস ঠিক কবে বলা যাবে না, আমি জানিও না, কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা বইয়ের পাতা হোক পুরাণ হোক যেখানেই জেনেছি পড়েছি যে মা দুর্গার বাহন আসলে সিংহ, কিন্তু এই কুন্ডুবাড়িতে যেটা আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, এখানে মা দুর্গার বাহন কিন্তু সিংহ নয়, এখানে হচ্ছে বাঘ। এবার কেন বাঘ, কি কারণে বাঘ, এবং দেখুন এই গোটা চালচিত্রে বাঘ, একটা হাতির শোলার কাজ, তার সঙ্গে বাঘ আবার, এবং এই পুরো গোটা ঘরে আপনি যদি দেখেন, আমি আবার ক্যামেরা পার্সনকে বলবো একটু যদি ঘুরিয়ে নেওয়া যায়, এ দেখুন দর্শকরা এসছেন, এখানে বাঘের প্রতিচ্ছবি পুরো কুন্ডুবাড়ি জুড়ে। এবার যিনি এই পুজোটার সঙ্গে যুক্ত এবং তার সহধর্মিনী দুজনেই আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছে জয়দীপ কুন্ডু। জয়দীপদাকে আমরা দেখেছি একেবারে স্ক্রিনে, দেখেছি স্ক্রিন থেকে একদম রিয়েলে আমি তোমাকে দেখছি, প্রথম আমার দুজনের সাক্ষাৎ হচ্ছে আর কি। আমার প্রশ্ন হচ্ছে যে বাঘ, তুমি যেহেতু তোমার হাতেও এই ছাপটা, এইটাও আমি বলবো একটু ক্যামেরা পার্সনকে দেখাতে, এই যে ঘড়িটি তার মধ্যে বাঘের ছালের একটা আবরণ, হাতে যেই বালাটি সেটার মধ্যেও বাঘ। এই তো আমরা ছোটবেলা থেকে যা দেখেছি যা পড়েছি তার মধ্যে আমরা জানি যে মা দুর্গার বাহন হচ্ছে সিংহ, কিন্তু এই কুন্ডুবাড়ি জুড়ে এত বাঘের ছাল, বাঘ ছাপ রয়েছে, পায়ের ছাপ নয়, বাঘেরই ছাপ রয়েছে, সেটা কেন যদি একটু বলো। এটা খুব সহজভাবে বলতে গেলে, আমি এখন তো পুজোর একটা মুড রয়েছে, খুব সহজভাবে যদি বলি তাহলে আমাকে আর আমার স্ত্রী সুচন্দ্রাকে দুজনকে বাঘে পেয়েছে। তাই আমাদের কাজটাই যেহেতু বাঘ কেন্দ্রিক, আমাদের মূল কাজ হচ্ছে আমরা বাঘ সংরক্ষণের সাথে যুক্ত, আমরা বাঘ সংরক্ষণের কাজ করি। আমাদের একটি সংগঠন আছে যার নাম শের। তো আমাদের মন, প্রাণ, ভাবনা, চেতনা যাই বলুন সব কিছুর মধ্যে বাঘ। তাই আমরা যখন মা দুর্গাকে কল্পনা করি, মা দুর্গা সবসময় আমাদের সামনে যখন আবির্ভূত হন আমাদের কল্পনায়, আমরা ওনাকে দেখি উনি বাঘের পিঠে চেপেই আছেন। তো সেই জন্যে আমাদের বাড়ির মা ব্যাঘ্রবাহী। আচ্ছা, কুন্ডুবাড়ির পুজো যে আদি পুজোটা তখন তো সিংহ ছিল নাকি, তারপরে না আপনি যখন থেকে শুরু করেছেন? না, এই পুজোটা যাকে বলে বয়সে নবীন কিন্তু বাই লুক প্রবীণ পুজোটা। আমরা একটা ট্রেডিশন, একটা পুরনো বাঙালি ট্রেডিশনটা, একদম বাঙালি যেটা যাকে বলে এসেন্স অফ বেঙ্গল, এটা আমরা ধরে রাখার চেষ্টা করি। সবকিছু বাংলা মতে হয়। আর আমাদের পুজোটা না, সত্যি কথা বলতে কি, ধর্ম বা গোড়ামো এইটার না একটা এটার বিয়ন্ড গেছে। মানে আমরা চাইছি, আমাদের কাছে দুর্গা পুজো মানে হচ্ছে সবাইকে নিয়ে আনন্দ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আনন্দ। আমাদের পুজোটা একদম ধর্মের গোড়ামের মধ্যে আবদ্ধ নয়, পুজোর মতন হয়, সবাই পার্টিসিপেট করে। আত্মীয় স্বজন মানে রক্তের সম্পর্ক থেকে বেশি বন্ধুত্বের সম্পর্কে আসে। সেই কারণে আমরা দুর্গা পুজোটাকে না, যেভাবে দুর্গা পুজোর প্রথম কল্পনা হয়েছিল বাংলা মানে বঙ্গদেশে, যে সবাইকে নিয়ে একটা বাড়ি এবং একটা বন্ধু বান্ধব নিয়ে একটা উৎসব, আমরা উৎসবটাকেই ধরে রাখতে চেয়েছি। এবং এই উৎসবটা মানে দুর্গা হচ্ছে সোল অফ বেঙ্গল, সোল অফ ইন্ডিয়া, আর টাইগারও হচ্ছে বাঘও হচ্ছে সোল অফ ইন্ডিয়া। সুতরাং বাঘ এবং দুর্গা এমনিতেই সমার্থক, দুজনেই শক্তির আধার। আর সব থেকে বড় কথা হচ্ছে সারা ভারতবর্ষে বাঘ বিভিন্নভাবে মাতৃকা মানে পৃথিবী মাতৃকার যে রূপ, সেই পৃথিবী মাতৃকার সাথে বাঘ জড়িত। শুধু বাংলাতেই সিংহ বাহিনী, তার অনেক ইতিহাস, আমি এখন কিছু বলতে চাইছি না। তা সবটাই তো কল্পনা, ভালোবাসার জায়গা না। আমাদের ভালোবাসা যেহেতু বাঘ, ভালোবাসা দুর্গা বাঘের পিঠে। আরেকটা বিষয় আমি বলছিলাম যে শুধু যে ব্যাঘ্রবাহিনী মা দুর্গা তা নয়, এটাকে আমি যদি বলি ইকো ফ্রেন্ডলি একটি দুর্গা পুজো, একেবারে তাই। কারণ এই গোটাটাই হচ্ছে, তুমি যদি একটু ভালো করে বলো। আর দেখো, আমরা প্রথম থেকেই চেষ্টা যেটা করে আসছি যে আমাদের পুজোর থেকে কার্বন ফুটপ্রিন্টটা যেন মিনিমাইজ করা যায়, সেটা একদম নির্মূল করা যাবে না, যাতে সেটাকে মিনিমাইজ করা যায় সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। সেই জন্য আমরা সবসময় আমাদের মা দুর্গার সাজ, মা ব্যাঘ্রবাহিনীর সাজ শোলা দিয়ে করি। যে রংটা মা ব্যাঘ্রবাহিনীকে যে রাঙিয়ে তোলা হয় যে রং দিয়ে, সেই রংটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি রং এইভাবে। এবং আমরা চেষ্টা করি যে আমাদের বাড়িতে যেটা
খুব চেষ্টা করছি আমরা যে আমাদের বাড়িতে আমরা প্লাস্টিকটা ফ্রি করব পুজোয়, কিন্তু যেটা সমস্যা হচ্ছে এখন এমনভাবে দোকান বাজার সবকিছুর মধ্যে প্লাস্টিকটা ইনভেট করেছে, প্লাস্টিকটাকে আমরা চেষ্টা করেও কিছুতে নির্মূল করতে পারছি না। এইটা খুব প্রয়োজন। আমি যে জন্য আমরা এটা করার দুটো জিনিস, আরেকটা লক্ষ্য আমাদের হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটিটা আমরা ইউজ করি পুজোয় সাজাতে, সেইটাকে আমরা সোলার করার আমাদের একটা টার্গেট। এটা আশা করছি আমাদের বহু লোকের সাথে কথা হচ্ছে যেটাকে কি করে সোলারে কনভার্ট করা যায় পুরো পাওয়ারটাকে, যাতে আমরা এই কদিন পুজোর এটাকে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা ঠিক মানে 2 2 4 যেটাকে বলে হচ্ছে না বলে করা যাচ্ছে না। তো আমাদের পুজোটা আমরা সবসময় একটা ইকো ফ্রেন্ডলি মেজাজে না, মানে একটা ইকো ফ্রেন্ডলি ব্র্যাকেটের মধ্যে করার চেষ্টা করছি। আর আমি এটাও তো বলবো, সেই সঙ্গে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে খাওয়া দাওয়া হই হই করে আনন্দ প্রত্যেকদিন, এই আপনি বলছিলেন যে আমার দেরি হয়ে যাবে, আমার পনির রয়েছে, তো এইটা কিরকম হয়? মানে এইটা মানে এই বাইরে যারা 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 এই ঠাকুরটা দেখতে আসবেন, আপনাদের পাশেই একটা বিশাল বড় একটা নামকরা দুর্গাপুজো, তারা এখানে আমন্ত্রণ মানে তারা তাদের অবারিত দ্বার আর কি। আমাদের বাড়ির সবাইকার জন্য প্রত্যেকে আমরা ওয়েলকাম করি। যারা পথচারী যারা ঠাকুর দেখতে বেরিয়েছে তারাও আসতে পারেন। আমাদের যাদের আমাদের সার্কেলটা একটু বড়ই, সবাইকার সাথেই আমাদের বন্ধুত্বটা একটু বেশি, সবাই আমাদের বাড়িতে আমন্ত্রিত থাকেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা বন্ধ করি না কারোর জন্য। যতক্ষণ না ঘুম পায় বলে তখন মনে হয় ঘামছি, আমি ডিহাইড্রেটেড হয়ে পড়ে যাবো, ততক্ষণ আমাদের মোটামুটি ওই 9:30 রাত্রি 9:30 অব্দি চলে। তারপরে আর টানতে পারি না বলে সন্ধ্যা, হ্যাঁ মানে তখন দরজাটা বন্ধ। বাড়ির দরজা সবার জন্য খোলা। রাত 9:30টার মধ্যে আমাদের বাড়িতে সবার জন্য মা ব্যাঘ্রবাহিনী ওয়েট করে আছেন। যে ইচ্ছে সে নিজের মতো ঢুকতে পারেন এবং মাকে দর্শন করে যেতে পারেন। এইবার দুর্গাপূজাকে একটু মন খারাপ আছে, কারণ বারবার দেখা যাচ্ছে যে বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে, আমরা খুব একটা বিপর্যয়ের সম্মুখে ছিলাম, সেখান থেকে উতরেছি। কি মনে হচ্ছে পৃথিবী আকাশটাকে দেখে কি মনে হচ্ছে? না, আকাশ এখন এই বৃষ্টিটা কি কারণে হচ্ছে, ইরেটিক ওয়েদার কেন, সেটার মধ্যে আমি এক্ষুনি এই আলোচনায় যাচ্ছি না, সেটা কোনো সময় আমরা মানুষ সৃষ্ট, তো আমাদের মানুষকে আমাদের এই সবকিছুর মধ্যে আমরা একটা সচেতনতা প্রচারের চেষ্টা করি। মানুষ সৃষ্ট, তাই জন্য মানুষকেই নিজের একটা সেলফ কারেকশনের জায়গাটাতে আসতে হবে। থ্যাংক ইউ জয়দীপ দা, থ্যাংক ইউ দিদি কথা বলার জন্য। আপনারা যদি আসতে চান কুন্ডুবাড়ি থেকে, জাস্ট গুগলে টাইপ করলেই হবে, আপনি একদম হাতিবাগানের স্টার থিয়েটারের মোড় থেকে ঠিক পাশে। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে দেওয়ালে। আমি শুভঙ্কর, আর ক্যামেরায় সৌমদীপ। Q Carpin presents The World Sharad Shrestho 2025, powered by Desh Jasmine Coconut Hair Oil, Sister Nivedita University, Joto Kando Kolkata The Calcutta Kiss, Comfort Lady, Your Everyday Wear, এবং সুরজিৎ কালা, Wealth Architect।